আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ওই সকল ভাইদের, বিশেষ করে 1947 সালে, 1952 সাল, 1971 সাল এবং সর্বশেষ 2024 সালের 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এদেশের তরুণ যুবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামীতে একটি সুন্দর অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি, সরকার গঠনের স্বপ্ন দেখছি। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ এই অর্জন পেল, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর অবদান তাদেরকে উত্তম যা তাদেরকে দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে এখানে এসেছেন আজকে কভার করার জন্য। আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যদি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা যদি এই নির্বাচনের পূর্বে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তারা যদি নিশ্চিত করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা উৎসব মুখর পরিবেশে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই নির্বাচন একই সাথে একদিকে যেভাবে জাতীয় ভোট অনুষ্ঠিত হবে, অপরদিকে গণভোটও একই সাথে হবে। যে জুলাই সনদ যে রচিত হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হবে একই সাথে। দুইটা জিনিস একই সাথে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একই সাথে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী দেশের জনগণ এদেশের জুলাই স্পিরিটের আলোকে জুলাই সনদের পক্ষে তারা ভোট দিবে, গণভোটে হ্যাঁ ভোট দিবে এবং আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং নিরাপদ ঠাকুরগাঁওর জন্য জামাত ইসলামীর পক্ষে এদেশের ঠাকুরগাঁওর জনগণ রায় দিবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনে একটি নিরাপদ ঠাকুরগাঁও গড়ে তুলতে। আমরা চাই আগামী দিনে এই ঠাকুরগাঁয় একটা সমৃদ্ধ ঠাকুরগাঁও, উন্নত ঠাকুরগাঁয় পরিণত করতে। এই ঠাকুরগাঁয় যে সকল সমস্যাগুলো আছে আপনারা জানেন, আমাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে, এখানে যোগাযোগ ব্যবস্থার যে শহর থেকে গ্রামাঞ্চলে অর্থাৎ বিভিন্ন ইউনিয়নগুলো যে যোগাযোগ ব্যবস্থার এটারও খুবই খারাপ অবস্থা আছে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নেই, এখানে কৃষি কলেজ নেই, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে স্বাস্থ্য সেবার জন্য আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল খুব বেশি প্রয়োজন, এখানে ইপিজেড চালু করা প্রয়োজন, এখানে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি চালু করা প্রয়োজন। আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আগামী দিনে এই ঠাকুরগাঁও যেভাবে উন্নত হবে, সমৃদ্ধ হবে, নিরাপদ হবে, পাশাপাশি হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাই আমরা ঠাকুরগাঁওবাসীকে অনুরোধ করবো, আসুন আগামী দিনের উন্নত, সমৃদ্ধ এবং ঠাকুরগাঁও করার জন্য আমরা একসাথে মিলে কাজ করি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল সম্প্রদায়ের মানুষগুলো নিয়ে একসাথে আগামী দিনে আমরা কাজ করতে চাই। আরেকটি হলো আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে আমরা শুধু ঠাকুরগাঁও না, পুরো বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দীর্ঘ 54 বছর স্বাধীনতার পরবর্তী যে 54 বছরে যে রাজনৈতিক কালচারগুলোর মধ্যে যেই কালচারগুলো নষ্ট কালচার, পচা কালচার, যেই কালচারগুলো আমাদের দেশের মানুষ পছন্দ করে না, সেই কালচারগুলোর পতন ঘটিয়ে সেখানে নতুন একটি রাজনৈতিক কালচার, যেখানে সাম্য থাকবে, সৌহার্দ্য থাকবে, ভালোবাসা থাকবে এবং সম্প্রীতি থাকবে, এই ধরনের একটি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির রাজনৈতিক কালচার আগামী দিনে ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের আমির জামাত বলেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। জনগণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু বরাদ্দ হবে আমাদের প্রতিনিধিরা তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করবে। এই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সমাজ এবং রাষ্ট্র কাঠামো আগামী দিন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসে আজকে আমাদের সাহস জুগিয়েছেন, আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আমাদের প্রতি। আর সর্বশেষ আবারও দাড়িপাল্লা মার্কায়, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যেই 10টি বড় বড় রাজনৈতিক দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি একত্রিত হয়েছে, আগামী দিনে একসাথে নির্বাচনী জোট করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস সারা বাংলাদেশে
কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যাকে যেখানেই নমিনেশন দেওয়া হচ্ছে 10টি দল ওই এক প্রার্থীর পক্ষে সবাই কাজ করবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁতেও আমাদের যে 10 দলীয় এখানে জোটের একটি জোট আমরা লিয়াজু কমিটি করেছি, এখানেও কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যাকে এখানে সিদ্ধান্ত দিয়েছে ইনশাআল্লাহ আমরা মনে করি এই 10টি দলের যারা রাজনৈতিক নেতা এবং কর্মীরা আছেন তারা সবাই ওই এক প্রার্থীর পক্ষেই কাজ করবেন ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষেই কাজ করবেন ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির সাথে জোটের বিষয়ে যদি কিছু বলতেন, আসন দিচ্ছেন। এটা তো হলো কেন্দ্রীয় সংগঠনের বিষয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন অনেক আলোচনার পরে গতকালকে আমাদের আগে তো 8টা দল, 8টা ইসলামী শক্তি এবং দেশপ্রেমী শক্তি নিয়ে আমাদের 8 দলীয় জোট ছিল। গতকালকে এনসিপি এবং এলডিপি কর্নেল অলি সাহেবের বীর উত্তম কর্নেল অলি সাহেবের যে দল এলডিপি, এই দুইটা দল নতুন করে আমাদের সাথে যুক্ত হয়ে এখন 10টা দল হয়েছে। এখন আসন বিন্যাসটা নিয়ে এখনো কেন্দ্রীয় সংগঠন কাজ করছে। খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা আসন বিন্যাসটা জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। আরে বাবা